আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকের থাম্বনেলটা দেখে আশা করি বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের ছোট্ট একটা জিনিস নিয়ে, যেটা হচ্ছে সিকিউতে কতে আসে অথবা শর্ট প্রশ্নে আসতে পারে অথবা এমসিকিউতে আসে, যে কোনো রাশির মাত্রা আসে, মাত্রা বা একক নির্ণয়, অথবা আসে এটি একটি লব্ধি রাশি ব্যাখ্যা করো। সেই জিনিসটা আজকে আমরা দেখব। চলো পটাপট আমরা টাইমটা নষ্ট না করে শর্টকাটে করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। মনোযোগ সহকারে দেখবো সবাই। দেখো, আমরা ছোট্ট একটা রাশি দিয়ে প্রথমত শুরু করি। যেমন ত্বরণ, ত্বরণের সাথে আমরা সবাই পরিচিত, তাই না? যে ত্বরণের মাত্রা কত, ত্বরণের মাত্রা যদি নির্ণয় করতে বলে আমরা কিভাবে করব ত্বরণ। দেখো, আমরা কি জানি যে প্রশ্ন বললো ত্বরণের মাত্রা কত। ত্বরণের মাত্রা বা একক কি, একক কোনটি, বা বলল যে এটি একটি লব্ধি রাশি প্রমাণ করো। তো আমরা কিভাবে করব? শুরুতে আমরা কি জানি, ত্বরণ সমান সমান কি জানি, যে ত্বরণ সমান বেগ বাই সময়। তুমি আগে কোন রাশিগুলো যৌগিক রাশি সেগুলো আগে ভাঙো। যৌগিক রাশিগুলো ভাঙলে আমাদের অটোমেটিক মাত্রা বের হয়ে আসবে। দেখো, এখানে সময় তো একটা মৌলিক রাশি, তো এটা ভাঙার তো কিছু নাই, সময় আমি রেখে দিলাম। এখন এখানে ভাইয়া দেখো তো কোনটা যৌগিক রাশি। বেগ সমান আমরা কি জানি, বেগ জানি সরণ বাই সময়, সরণ বাই কি সময়। এখন দেখো এইখানে কি একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, তো এটাকে এখন উল্টাইয়া দাও। উল্টানোর নিয়ম কি, উপরেরটা ভগ্নাংশ যা থাকবে আমি আগে লিখব ইনটু এইটাকে উল্টাও, তাহলে এটার নিচে আছে ওয়ানটা উপরে চলে যাবে, নিচে যাবে কত সময়। এখন দেখো তো এটা কি আসতেছে, উপরে আসতেছে সরণ, নিচে আসতেছে সময়। কয়টা? দুইটা, সময় স্কোয়ার। এখন দেখো এইখানে যে দুইটা রাশি পাইছি, দুইটা রাশি আমাদের মৌলিক রাশি। এখন জাস্ট মৌলিক রাশির মাত্রাগুলো বসিয়ে দেব। মৌলিক রাশির মাত্রাগুলো দেখো তো, এখানে প্রথমে কাটটা আছে সরণ, উপরে তাহলে সরণের মাত্রা কি? সরণ বলতে আমাদের কি বোঝায়? ডিস্টেন্স বোঝায় বা লেন্থ বোঝায়। আর এটার মাত্রা হচ্ছে আমাদের এল। নিচে কি সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। এখন ক্যাপিটাল টি আছে কয়টা? স্কোয়ার আছে, তাহলে এখানে আমি কি দিয়ে দেব? স্কোয়ার দিলাম, স্কোয়ার। এখন জাস্ট এটাকে আমরা কি আকৃতিতে লিখবো? ভগ্নাংশ না লেখা সরল আকৃতি। তাহলে এখানে কি আছে আমাদের? এল। এখানে কি আছে? এল। আর যেহেতু টি স্কোয়ার নিচে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ইনভার্স। তার মানে এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। এখন দেখো, এটা মাত্রা না বললে যদি আমাদের বলতো একক নির্ণয় করো, দেখো তো এইখান থেকে আমরা একক বের করতে পারবো কিনা। একক কি আসবে দেখো, সরণের একক কি? সরণের একক মিটার। এবং সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ডের কি আছে? স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে আমরা যে কোনো রাশির মাত্রা কি করতে পারি? নির্ণয় করতে পারি। দেখো, এটা তো ছোট্ট একটা গেল, তো আমরা একটু বড় করার চেষ্টা করি, তারপরে যে কোনোটাই আমরা করতে পারবো। এখন ধরো ত্বরণ না বইলা আমাদের বললো কাজ। আমাদের কি বললো? কাজের মাত্রা কত বা কাজের একক কত? কাজের মাত্রা, কাজের কি মাত্রা। তাহলে কাজ, তাহলে শুরুতে আমরা কি লিখবো? কাজ সমান আমরা কি জানি? আমরা জানি কাজ সমান কি? কাজের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? সরণ এবং বলের গুণফল। বল এবং বলের দিকে সরণের গুণফলই হচ্ছে আমাদের কাজ। তার মানে কি? বল ইনটু সরণ। এখন দেখো এইখানে যৌগিক রাশি কোনটা? সরণ তো মৌলিক রাশি, সরণের ভাঙানোর কিছু নাই, তো আমরা ভাঙবো কাকে? বলকে। বল আবার আমরা কি জানি? ত্বরণ বাই, বল আমরা জানি ত্বরণ বাই বলের পরিবর্তে জানি আমরা ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। এখন দেখো এখানে মৌলিক রাশি কোনটা? ভর একটা মৌলিক রাশি, সরণ একটা মৌলিক রাশি, ত্বরণ তো যৌগিক রাশি, তাই না? তাহলে ত্বরণকে ভাঙো, ভর রাইখা দিলাম। ত্বরণের পরিবর্তে আমরা কি লিখতে পারি? বেগ বাই সময়। বেগ বাই কি জানি আমরা? সময় ইন্টু কত? সরণ। এখন এখানে মৌলিক রাশি কোনটা? এইটা মৌলিক রাশি, এইটা মৌলিক রাশি এবং এইটা মৌলিক রাশি। তো যৌগিক রাশি কোনটা আমাদের? বেগ। এখন আমরা বেগকে ভাঙবো,
যেটা যেটা মূল যৌগিক আছে সেটাকে আমরা ভাঙবো। তাহলে ভর ইনটু নিচে কত আছে সময়, নিচের সময় আমি রাইখে দিলাম। উপরে বেগের পরিবর্তে আমরা কি যেন লিখতে পারি, সরণ বাই সময়, সরণ বাই সময় ইনটু এখানে কত আছে সরণ। এখন জাস্ট উল্টায়া দিবা। এখন জাস্ট কি করব, আমরা জিনিসগুলোকে একটা ভগ্নাংশে বানাবো। তাহলে ভর আছে হলো ভর ইনটু, এখন দেখো এটা কি সরণ, উপরে কি আছে আমাদের সরণ, নিচে আছে সময়। এখন এটা যদি উল্টাইয়া দেই এই সময়টা কোথায় চলে যাবে, নিচে। তাহলে এই যে সময় আর এই যে সময়, দুটো সময় আমাদের কোথায় থাকবে, নিচে। ইনটু কত সরণ, ইনটু সরণ। এখন দেখো তো এখানে কোনোটা কি যৌগিক রাশি আছে? ভর একটা মৌলিক রাশি, সরণ একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। এখন জাস্ট আমাদের যদি কি বলে মাত্রা বলে, জাস্ট আমরা মাত্রাগুলো বসাবো। দেখো তো ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম ইনটু সরণের মাত্রা কি, সরণের মাত্রা হচ্ছে আমাদের এল। এল কয়টা আছে, একটা একটা দুইটা, তাহলে এল স্কোয়ার। সময় আছে কয়টা, সময় আছে দুইটা, আর সময়ের মাত্রা কি টি, তাহলে টি স্কোয়ার। এখন আমরা এটা ভগ্নাংশ না রেখে কি করব, সরলাকৃতি। তাহলে সরলাকৃতিতে কি থাকবে, এম এল স্কোয়ার। টি যেহেতু নিচে আছে তাহলে ইনভার্স হয়ে যাবে, টি যেহেতু কোথায় আছে নিচে, তাহলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কাজের মাত্রা। তাহলে যে কোনো রাশির মাত্রা বের করতে বললে আমরা কি বলবো, যে ওই রাশিটি সমান কি কি লেখা যায় সেই জিনিসগুলো আমরা লিখব, এবং ওই রাশিগুলো কোন কোন রাশির গুণফলের সাথে বা ভাগফলের সাথে সম্পর্কিত। প্রত্যেকটা রাশিকে আমরা মৌলিক রাশিতে কনভার্ট করব। প্রত্যেকটা রাশিকে কোন রাশিতে, মৌলিক রাশিতে কনভার্ট করে জাস্ট মৌলিক রাশির মাত্রাগুলো বসিয়ে দিলে আমাদের ওই রাশিটার মাত্রা পেয়ে যাব। তাহলে এই যে পাইলাম। এখন ধরো এটা মাত্রা না চায় বললো যে এটি একটি কাজ একটি কি রাশি, ভেক্টর এই লব্ধ রাশি, কাজ একটি লব্ধ রাশি, এটা প্রমাণ করো। সেম কাজ আমরা কি বলবো, আমরা জানি কাজ সমান বল ইনটু সরণ, জাস্ট এইভাবে ভাঙবো। এখন মৌলিক রাশি পেয়ে গেছি। এখন কাজের এখন আমরা লব্ধ রাশির সংজ্ঞা দেব। যে রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সেটি একটি লব্ধ রাশি। কাজের সংজ্ঞা হতে বা সমীকরণ হতে দেখা যায় কাজ তিনটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, অতএব কাজ একটি কি রাশি, লব্ধ রাশি। আশা করি ভিডিওটি ঠান্ডা মাথায় দেখলে যে কোনো রাশির মাত্রা তোমরা কি করতে পারবা, বের করতে পারবা। একবারে যদি না বোঝো দ্বিতীয়বার রিপিট করো, ঠান্ডা মাথায় দেখো, তাহলেই বুঝতে পারবা। এটা একটু ঠান্ডা মাথায় দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য সাথে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।